মা ফাতেমা কান্দে আর কয়, আব্বা ইমাম হুসাইন রে কেন আপনি গলার মধ্যে চুমা দিছেন? আমার দয়াল নবী কান্দে, নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদ শিমরেরা গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত কইরা গর্দান আলাদা কইরা দিব। আমি নবী এই জন্য চুমা দেই আমার ইমাম হুসাইনের জন্য কোনো ব্যথা না লাগে। হাইরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবান কারবালার এই আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া, ওগো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলীর জানে। ইমাম হোসেন শহীদ হলো। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে সাহাবাই কেরাম বলেন, নবী গো আপনারা আহলে বায়াত কারা, আপনারা নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে সাহাবাই কেরাম, আমার নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার নিকটবর্তী হইল হযরতে বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা, আমার কলিজার টুকরা নিকটবর্তী হইল ইমাম হাসান ইবনে আলী হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন, এই পাঁচজন, এই চারজন আমি নবী, আমরা হইলাম তোমাদের নিকটবর্তী। আমাদেরকে ভালোবাসবা, মুহাব্বত করবা, তাইলে তোমরা নাজাত পাইয়া যাইবা। আর এদেরকে ফার্সি ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে হইল পবিত্র পাঁচটা দেহ, এদেরকে যারা মুহাব্বত করবা জান্নাত পাইবা, নাজাত পাইবা। এখন তো শাওয়াল মাস চলে, শাওয়ালের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ, এরপর চলে আসবে মুহররম মাস। যেই মুহররম মাসে এদের ভালোবাসা মুহাব্বতের কথা আপনার বেশি মনে পড়ে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান ইতি টেনে দিচ্ছি রে বাবারা। আমার দয়াল নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয় কেমনে শুনে নেন। আমার নবী কয়, একদিন শীতের সকাল বেলা আমি দয়াল নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হইয়া গেলাম। আমি বের হইয়া মসজিদে কুবার দিকে যাচ্ছিলাম। এই কুবার পথে যাইতে সামনেই মা ফাতেমার বাড়ি। আহারে মাত্র 5 মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি। মা ফাতেমার বাড়িটারে ধইরা ধইরা আমি দোয়া করে আসছি। বাবা আপনাদের জন্য দোয়া করেছি। ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন। নবী আমার মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীরের মধ্যে কালো রঙের পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন। আমার নবীজির ওই চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ঢুকাইলেন, মাঝখানে আমার দয়াল নবী ডাইনে বামে দুইজন, হইল তিনজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ঢুকাইলেন। এবার হইল পাঁচজন। আমার নবীজি এই পাঁচজন একসাথে হইয়া চাদরের নিচে থাইকা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয় নবী যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও আল্লাহ, আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন, তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে? এ মুসলমান শোনো গো শোনো, কি লাভ হবে? আমার নবীরা বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। আমার নবীরা বলেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার অলিতলা এলাকার মা, মরার পরে যে জান্নাতে যাইবা, কার লগে যাইবা, কার সরদারিনী বানাইবা? তোমার জান্নাতের সরদারিনী ওই মা ফাতেমা। মুহররম মাস আসলে ওই মা ফাতেমার স্মরণে মাহফিল করাইও। এই জন্য তো একজন আশিক সুরে সুরে লেখে, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বোতুল মাগো, এক নামে তোমার আরেকে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের। ওই খাতুনে জান্নাত ফাতেমার সাথে মহিলারা জান্নাতে যাবে। আর যারা যুব সমাজ আছেন, আপনারা ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে যাবেন। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। এই আহলে বায়াতকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, এরাই জান্নাতীদের কাতারে যাবে। আমার নবী যে এই দোয়াটা কইরা নবীর দুইজন নাতিকে নবীর হাতের মধ্যে ধইরা, আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনারণটা আলাদা। আপনি নবীজি ইমাম হাসানের গলাতে চুমা দেন, আপনি নবীজি ইমাম হুসাইনের ঠোঁটে গলা মুবারকে চুমা দেন, ইমাম হাসানের ঠোঁটে চুমা দেন। কারণটা কি? ও আব্বাজান বলেন না, বলে কারণটা কি শুনবানি? ফাতেমা, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর কাছে অল্প কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরাইল আমিন দিয়া খবর পাঠাইছে, যেই নাতি আমার ডান ডান মুবারকের উপরে বসা, এই নাতির ঠোঁট মুবারকের মধ্যে দিয়া এই ইহুদিরা, এই মুসলমান নামক দ্বারক পাঞ্জাবিওয়ালারা, দাড়িওয়ালারা আমার নাতিরে ক্ষমতার লোভের কারণে একবার দুইবার না, আমার নাতি ইমাম হাসান রে তারা 6 বার বিষ পান করাইব, আমার ইমাম হাসান রে 7 বার বিষ পান করাইব। আমার ইমাম হাসানকে তারা মাইরা তারা ক্ষমতার মসনদ দখল করার জন্য। ঠিকই আমার নবীর কথা মোতাবেক আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীর মানুষ একবার দুইবার না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
6বার বিষ পান করাইছে। সপ্তমবারের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে শরবতের সাথে বিষ মিশায়া পাথরের নুরি পাথর গোলায়া ওনারে খাওয়ায়া দিছে। ওগো নবীজি, আপনি কেন ইমাম হাসান রে এতবার চুমা দিলেন? বলে যেন বিষক্রিয়া আক্রমণ না করতে পারে। নবীর ঠোঁট মুবারক যেই ঠোঁটে লাগছে এই ঠোঁটে কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করবে না, কিন্তু তারা পাথর গোলায়া খাওয়ায়া দিছে। এটার কারণে ইমাম হাসানের বুকটা যাত্রা হয়ে গেছে। ইমাম হাসান যখন ওই কুফা নগরীতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন, আমরা ব্যথা পাইলে মাগ্য কইয়া চিল্লানি মারি, আমরা ব্যথা পাইলে বাবা গো কইয়া চিল্লানি মারি। ইমাম হাসান যখন ওই কুফা নগরীর মরুভূমিতে মাথা চক্কর দিয়া পইরা গেছে, ইমাম হাসান নানা গো কই একটা চিল্লানি মারছে। ইমাম হুসাইন পার্শ্ববর্তী একটা জায়গাতে অবস্থান করে। মালিক ইবনে মারওয়ান ইমাম হুসাইনের সাথে ডাক দিয়া কই, ও মালিক ইবনে মারওয়ান, চলো গো আমার ভাইজান নানা গো কইয়া চিল্লানি মারছে। দুনিয়ার মানুষ যদি ব্যথা পায় নানারে কেউ ডাক মারে না, আমার ভাই ছাড়া কেউ চিল্লানি মারে নাই। ইমাম হুসাইন দৌড় দিয়ে আসছে, আইসা ডাক দিয়ে কই, ও ভাই ইমাম হাসান, আপনি কেমনে কারবালার ময়দানের মধ্যে এমন বা কুফা নগরীতে এমন ভাবে পড়ে গেলেন? বলে আমারে আরেকবার বিষ পান করাইছে, বিষের সাথে কি যেন মিশে আমারে খাওয়াইছে। তারা মসনদ দখল করার জন্য আমার এমন আক্রমণ করছে। ইমাম হুসাইনের মাথা থেকে তরবারিটা বাগির কইরা ডাক দিয়া কই, ভাইজান একবার তাদের নামটা বলেন, আমি তাদের বংশকে নির্বংশ করে দিব, তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান ওই মুহূর্তে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ভাই ইমাম হুসাইন, ধৈর্য ধারণ করেন গো, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। আপনি যদি তাদেরকে এখন আঘাত করে সরাইয়া দেন, আমার নানার উম্মতেরা কেমনে ইমানের পরীক্ষা দিব? কারবালার মাস আসলে দেখবেন বহু মৌলবী সাবরা এদিকদের রহমতুল্লাহ আলাই কয়, হাফেজে কোরআন কয় কোনো দোষ ছিল না কয়, কিন্তু ইমাম হাসান হোসাইনের কোনো সুনাম করে না, তাদের স্মরণে মাহফিলও করে না, তাদের গুণকীর্তন করে না। তাইলে বোঝা যায় যারা এদিদের প্রশংসা করে আসলে এরা এদিদ বাহিনীর লোক, এরা ইমাম হুসাইনের লোক না। কারবালার ময়দানে বারবার ইমাম হাসানকে ডাক নিয়ে বলতেছে, একবার আপনি বলেন না কে আপনার তলোয়ার চালাইলো? এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র রাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে।
বাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার বাবা কেমনে রে কুফার মানুষ ইমাম হাসান নবীর বংশরে বিষ পান করাইছে। এই অলিতলার মানুষ যদি নবীর বংশরে পাইতো কদম দইরা চুমাইতো, হাতে পায়ে চুমাইতো। এই বাংলাদেশের সুন্নি মুসলমান যদি নবীর বংশরে পাইতো মাথায় তুলা রাখতো। নবী গো, ও মায়ার নবী গো, ইমাম হাসান রে তো তারা এমনে কতল করছে। মা ফাতেমা কান্দে আর কয় আব্বা ইমাম হুসাইন রে কেন আপনি গলার মধ্যে চুমা দিছেন? আমার দয়াল নবী কান্দে, নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদ শিমরেরা গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত কইরা গর্দান আলাদা কইরা দিব। আমি নবী এই জন্য চুমা দেই আমার ইমাম হুসাইনের জন্য কোনো ব্যথা না লাগে। হাইরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবান কারবালার এই আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ওগো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলীর জানে। ইমাম হোসেন শহীদ হলো। আমার দয়াল নবীর যেমন কথা তেমন কাজ রে ও ফাতেমা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যাইব। আরো একটা কষ্টের কথা আছে জানো? ও আব্বা কি কষ্টের কথা? একটা কষ্টের মাঝে আরেকটা কষ্টের কথা আপনি শোনাই দেন। ফাতেমা রে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ব। আমার হুসাইন 2 রাকাত নামাজের মধ্যে তো 4টা সেজদা, হুসাইন 3টা সেজদা আদায় করব। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা ওই নামাজের ভিতরে 3টা সেজদা দেওয়ার পর আমার ইমাম হুসাইনের গর্দান মোবারকে তরবারি চালাইব। মা ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয় আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ, এই নামাজটাও কি শেষ করতে পারবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা বাকি একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে ইমাম হুসাইন আদায় করবে। ওই একটা সেজদা দিবে, এমনে দিবে না রে ফাতেমা। ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে,
মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না। আপনি বলেন না আপনার নাতিরে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিয়া না নেয়, আপনার নাতিরে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আরো আরামের সাথে নেয়। আমার নবী কান্দে আর কয় রে ফাতেমা তোমার তো দুইজন ভাই ছিল, একজন তৈয়ব আর একজন তাহের। বলে হ্যাঁ গো আব্বা জান। বলে তারা দুইজন ভাই কেমনে গেছে জানোনি? কয় আব্বা জানি না। আমার নবীজি একদিন ইমাম হাসান হুসাইন রে নিয়ে মদিনা শরীফের মধ্যে বসা, জিবরাইল আইসা কয় নবী গো আল্লাহ বলছে আপনার দুইটা কলিজার টুকরা সন্তান দুইটা নাতিরে দিয়া দেওয়া লাগবে। আমার নবীজি তখন জিবরাইল রে বলছে রে জিবরাইল আমার তো দুইটা সন্তান আছে, আমার দুইটা সন্তানকে আল্লাহকে বলে উঠে নিয়ে যাইতে, তবু আমি আমার নাতিদেরকে দিতাম না। বলে কেন গো? বলে আমার এই দুইটা নাতি তো জান্নাতের যুবকের সর্দার হবে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার এই নাতিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তোমার দুইটা ভাইকে হাসান হোসাইনের বদলা দিয়া দিছি, হাসান হোসাইনের বদৌলতে আল্লাহর কাছে সুপর্দ করেছি। কিন্তু এরপরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে আরেকবার ইমানি পরীক্ষা চালায়া দিছে। আমার আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে হাসান হোসেনকে দেওয়া লাগবে, কিন্তু আমি আল্লাহর কাছে সন্তান দেওয়ার সময় কোনো বিনিময় চাই নাই। আমার সন্তানের পরে যখন আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাবে আমি আমার আল্লাহর কাছে বলছি ও আল্লাহ ইমাম হুসাইন রে যে কারবালায় কষ্ট দিবে, ইমাম হুসাইন রে আমি নবী বড় ভালোবাসি বড় মুহাব্বত করি, ওই ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমি নবীরে কি দিবে? আমার আল্লাহ কইছে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় ইমাম হুসাইনে পাকের তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। আরে মুহররমের 10 তারিখে মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কার, জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায়। মুহররমের 10 কে মুহররম কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদের, আহারে ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মুহররমের 10 তারিখে মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে
এ আমার অলিতলা এলাকার বাবা, এ তরিকতপন্থী বাবারা, আহলে বায়াতের প্রেমিকরা, ঠিক নবীর কথা মোতাবেক কারবালার ময়দানে আসরের নামাজের আজান হয়ে গেছে। জামাতের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা জাজরা করে ফেলছে। ইমাম হুসাইন রে এমন ভাবে আঘাত করছে রে, বড় লম্বা ঘটনা, শর্টকাট শেষ করে দিচ্ছি বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আঘাত করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মুবারকটার উপরে শিমর নামক লোম সারা বুকের একটা ব্যক্তি উঠা গেছে। উইটা ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়। ইমাম হুসাইনে পাকের গলা মুবারক কাটে না। বলে কাটবো কেমনে? কারণ এই বুকলার মধ্যে আমার নানা দিনে রাইতে চুমা খাইছে। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে দল তলোয়ার চালায়, জানি না কেমন করে এজিদের দল তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় জানি না কেমন করে আল্লাহর হাবিব ছিলেন সোনার মদিনায়। যে সময় দুষ্ট এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা। হায়রে আমার বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয় গলা মুবারক দিয়া তরবারি চলবে না, কারণ আমার নানাই গলার মধ্যে চুমা খাইছে। আমি 2 রাকাত নামাজ পড়বো রে। আল্লাহ বাঁচাইছে, ইমাম হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ পড়ার কারণে আমরা হুসাইনি নামাজ পাইছি। এজিদের দল যখন ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইবো, ডাক দিয়া কয়ে আমার বাহিনীরা তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যায়। নবীর বংশের গলার ভিতরে ছুরি চালায় কিসের নামাজ পড়বা? নবীর শানে বেদবি কইরা কিসের নামাজ পড়বা? নবীর সালাতু সালাম রে বেদাত কইয়া কিয়ের নামাজ পড়বা? নবীরে মাডি কইয়া কিয়ের নামাজ পড়বা? আল্লাহর কসম, নবীর প্রতি ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। নবীর প্রতি ঈমান আছে, নামাজ রোজার দাম আছে। একটা সেজদা দিয়া জান্নাতে যাইতে পারবা। এই জন্য বাবা, নবী আহলে বায়াত আউলিয়া কেরামের প্রশংসা যারা করে তাদের পথে চলবা। হায়রে আমার বাবা, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাতের 3টা সেজদা দিছে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন রে আরেকটা সেজদা দিতে দিও না। আরেকটা সেজদা যদি দেয়, মুসলমানের সবচাইতে বড় ফুজি হইল তারা তরবারি দিয়া যুদ্ধ করে না, তীর দিয়া যুদ্ধ করে না। এদের শক্তি হলো আল্লাহু আকবার। এ যদি আরেকটা আল্লাহু আকবরের সেজদা দেয়, হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। তাড়াতাড়ি গর্দান ফালাইয়া দাও। গর্দানটার মধ্যে
কোপ দিয়া গর্দান একদিকে, দেহ মুবারক একদিকে। হায় রে, এই টাইমে হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা নগরীর ভিতরে, মক্কা শরীফ যারা গেছেন আপনারা দেখছেন একটা গোল এভাবে ব্যারিকেড দেওয়া, যেটার নাম হাতিমে কাবা। উনি বলেন আমি এমন টাইমে হাতিমে কাবার সাথে হেলাম দিয়া আসরের পরে শুয়েছিলাম, আমি তাকায়া দেখলাম একজন ব্যক্তি বাবরি কাটা চুলওয়ালা, এলোমেলো, মুখের মধ্যে কেমন জানি ধুলা বালিয়ার রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়া কারবালার ময়দানে রক্ত নিয়া নিয়া বাটিতে পুরাইতাছে। আমি জিগাইলাম কে গো আপনি? তিনি আমার আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, ও নবীজি আপনি কেন কারবালাতে আপনি এই পানিগুলা রক্তগুলা উঠাইতেছেন? উনি আমারে ডাক দিয়া কয় একটা কারণে রে, আমার আল্লাহ বলছে হুসাইনের এক ফোঁটা রক্তের কারণে আমার লক্ষ কোটি উম্মতরে নাজাত দিয়া দিব। এখানে যত রক্ত আছে সংগ্রহ কইরা আমি আমার আল্লাহর দরবারে প্রেজেন্টেশন কইরা দিমু, আর আমার আল্লাহ হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্তের কারণে আমার উম্মতরে মাফ করে দিব। ও নবী গো, আপনার চুল মুবারক, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দি ধুলাবালি দেখা যায়। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই ইবনে আব্বাস, আমার ঠোঁট মুবারকে কেন ধুলাবালি দেখা যায় জানো? আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে কতল কইরা দিছে। যেই হুসাইন রে আমি বুকে জড়ায়া রাখতাম, ঠোঁট দিয়া চুমু দিতাম, ওই হুসাইনের বুক একদিকে গর্দান একদিকে, আমি দয়াল নবী আমার ঠোঁট দিয়া হুসাইনের ধুলাবালিওয়ালা গলার মধ্যে মুখের মধ্যে চুমা দিছি। এই জন্যই না আমি নবীর ঠোঁট মুবারকের মধ্যে এইভাবে ধুলাবালি দেখা যায়। ইমাম হুসাইন দাওয়াত দিয়া কুফায় নিছে রে, কারবালায় নিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার পর ইয়াজিদ বাগিনীরা বড় বেঈমানি করছে, বেঈমানি করছে, বড় গাদ্দারি করছে। একটা দুইটা চিঠি দেয় নাই, 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিছে। তবুও কেমনে বেঈমানি করলো? কারবালার বয়ান করলে 2.5 ঘন্টা সময় মন মজা করলে করা যাইতো। যতটুক করছি ইমানি জজবানিয়া কারবালার বয়ান শুই না। মহরম মাসে মনোযোগ দিয়া কারবালার একটা মাহফিল করবা, যদি না পারো ঘরের ভিতরে মহরম মাসে একটু খিচুড়ি করে মিলাদ পড়াইবা, দোয়া করাইবা, আহলে বায়াতের কারণে আল্লাহ তোমার নাজাত দিব। একটা গজল গে আমি আমার বয়ান শেষ করি। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों काहे बंद पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों काहे बंद पानी, मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, झुका था जो सर बर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में।
झुका था जो सर बरगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। এই কারবালার ঘটনা ঘটছিল মুহররম মাসের 9 তারিখ। হ্যাঁ, এটার ভালোবাসা অন্তরে আসেনি? কার কার আছে একটু ডান হাতটা সোজা করে আমার আল্লাহর আল্লাহ কবুল করেন, হাতটা নামান। এই কারবালার মুহাব্বতে এই মাহফিল আজকে এত সুন্দর করে হইতেছে। এ মুসলমান, এই মুর্শিদের পথটা অনুসরণের মাধ্যমে আরেকটা পথ তোমরা অনুসরণ করবা, সেটা হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ আমার নবীরে বলে আপনি তাদেরকে জানায়া দেন আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান।